ছোট্ট পরী তার জাদুদণ্ড দিয়ে সেতুকে নিজের চেহারা দিল আর নিজের সেতুর রূপ ধারণ করলো। আরে এগুলো আমারটা না, হি 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 হি, আমি পরী হয়ে গেছি, কি মজা। হ্যাঁ, এবার তোমাকে পরীরাজ্যে যেতে হবে, আর সাবধান, কেউ যেন তোমায় চিনতে না পারে। আচ্ছা, মনে থাকবে। সেতুরূপী ছোট পরী তার জাদুদণ্ডটা আবার ঘোরাতে ছোট পরী রূপী সেতু পরী রাজ্যে পৌঁছে যায়। আরে আমি চলে এসেছি, কি মজা। ধন্যবাদ ছোট্ট পরী, তোমার জন্য আজ আমি পরীরাজ্য দেখতে পেলাম। যাক, সে তো পৌঁছে গেছি, এবার আমি যাই ওর বাবা মায়ের কাছে। মেয়েটাকে কোথায় ফেলে এলে? তোমার কি আক্কেল জ্ঞান কখনোই হবে না? আরে চেঁচাচ্ছ কেন? ওই তো তোমার মেয়ে। কিরে সে তোমা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? না মানে, আমতা আমতা করছিস কেন? এদিকে আয় দেখি, তোর চুলে একটু তেল দিয়ে দি। তেল? অমন আটকে উঠলি কেন? চুলের যা ছিঁড়ি হয়েছে। আয় দেখি, আমি তেল এনেছি। এরপর পুকুরে গিয়ে গোসলটা সেরে আসবি। একি কাঁদছিস কেন? কি হয়েছে? আসলে আমার মা তো কখনো আমার তেল দিয়ে দেয়নি, তাই। কি সব বলছিস? আমি তো প্রায় তোকে তেল দিয়ে দিই। মানে এ কি? এগুলো আবার কি? এদিকে একবার এসো তো। এগুলো তো আসল মুক্ত। মুক্ত? হ্যাঁ, এগুলোর তো অনেক দাম, কিন্তু এখানে এলো কি করে তাই তো বুঝতে পারছি না। তখনই সেতুরূপী ছোট পরীর চোখের আরো কয়েক ফোঁটা পানি মাটিতে পড়লো, সাথে সাথে সেগুলোও মুক্ত হয়ে গেল। এ কি? আমাদের মেয়ের চোখের পানি মাটিতে পড়তেই মুক্ত হয়ে যাচ্ছে, এ কি করে সম্ভব? তাই তো দেখছি, তার মানে আল্লাহ মুক্ত হলে চাইলেন। এগুলো বেচতে পারলে কত টাকা পাবো জানো? সেই দিয়ে অনেক মাছের খাবার কিনতে পারবো। দেখবে রাতারাতি আমরা কত বড়লোক হয়ে যাই। ছি ছি, তুমি আবার সেই পাপের কথা বলছো? না না, আমি থাকতে কিছুতেই তোমাকে ওই পাপ কাজ আর করতে দেব না। একদম চুপ। যে টাকায় আমাদের পেট চলছে, তুমি কিনা সেই কাজকে পাপ বলছো? এতই যখন সমস্যা, যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। তোমরা কি শুরু করলে? সত্যি মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। তুই কাঁদলেই চোখের পানি মুক্ত হয়ে যায়। কাঁদ মা, আরো কাঁদ দেখি। কি বলছো এসব? লোভে পড়ে নিজের মেয়েকে কাঁদতে বলছো? হ্যাঁ বলছি, টাকার জন্য আমি সব করতে পারি। কিরে মা, কাঁদছিস না কেন? আচ্ছা বেশ, এখন আর কাঁদতে হবে না।